টানছি, টানার সময় না মেয়ে হচ্ছে না। কোথায় ছিলাম? যাওয়ার কথা ছিল ধুলাগুড়ি বিচে, এখন বেরোচ্ছি এখান থেকে। তো বালাসোর এখান থেকে আর বাকি 22 কিলোমিটার। তো আমাদের বালাসোর অব্দি যেতে হবে না, তার আগে দিয়েই আমরা ডান দিকের রাস্তা নিয়ে নেব, ওইটা শর্টকাট রুট দেখাচ্ছে। টাইম আপডেট এখন 4:04। এই হলদিপদর থেকে আমাদের নিতে হবে এই রাস্তাটা, যেটা দিয়ে আমরা যাব ধুবলাগুড়ি বিচের দিকে। তো তোমরা যারা কলকাতা থেকে বাসে আসছো, বাসে তোমাদের নামা হবে এই জায়গাটায়, এখান থেকে তারপরে তোমাদের এখানে ভেতরে যেতে হবে, বা নিজের বাইকে আসছো তারা এই হলদিপদ জায়গাটার থেকে তোমাদের নিচে নামতে হবে মেন রোড থেকে। তো হলদিপোতা থেকে ভেতরে ধুবলাগুড়ি বিচে যাওয়ার যে রাস্তাটা, রাস্তাটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খানাখন্দে ভর্তি আর প্রচণ্ড বাম্পার। যেহেতু এটা গ্রামের মধ্যে রাস্তা, তবে এর থেকেও কিছু খারাপ রাস্তা আছে আমাদের কলকাতা শহরে। সবুজ গাছপালার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এখন এগোচ্ছি। এখন আমরা যাচ্ছি কিন্তু বালির উপর দিয়ে, রাস্তা বলে এখানে কিছু নেই। এবার এখান থেকে এসে গেলাম আমরা এই যে RRR ধুবলাগুড়ি ক্যাম্প, এইদিকে বোর্ড লাগানো আছে। আমরা ঢুকে পড়লাম এই রাস্তা দিয়ে, গাছের ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা এখন এই রাস্তাটা ধরে ঢুকছি। বাপ রে বাপ, কি রাস্তা! এইগুলোই তো হচ্ছে রোমাঞ্চ। এই আমরা ঢুকতে চলেছি RRR ক্যাম্পে। এখন এসে পৌঁছেছি ধুবলাগুড়ি সি বিচে। তো এখানে এখন যেহেতু ভাটা চলছে, ওই জন্য সমুদ্র বেশ অনেকটা দূরেই পেছনে আছে। তাও আমরা এগোচ্ছি যতটা দূরে এগোনো যায়। কালকে প্রায় 250 কিলোমিটার কলকাতা থেকে গাড়ি চালিয়ে এখানে এসেছি। তো কালকে আসতে একটু প্রবলেম হয়ে গেছে, যেটা তোমরা ফার্স্ট পার্টে দেখেই নিয়েছো। তো সেখানটা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো একবার গিয়ে দেখে এসো, কারণ সেখান থেকে তোমরা বুঝতে পারবে আমাদের এখানে আসতে প্রায় 4:30-5টা বেজে গেছিলো। তো তারপরে এসে আমরা লাঞ্চ করেছি এবং ইভিনিং স্ন্যাক্স। সেখানে যখন খুব লাউড মিউজিক চলছিলো দেখে সেখানে আমি ডাইরেক্ট ভিডিও দিতে পারিনি, বাট হ্যাঁ আমি ভয়েস ওভারে অবশ্যই বলে দেবো যে আমরা কীরকম এনজয় করলাম, কী করলাম। তো এই আজকে সকাল ভোরবেলা প্রায় এখন 7টা বাজে এসে গেছি ধুবলাগুড়ির সমুদ্র সৈকতে। এখানে দেখছো খুব দীঘাপুরীর মতন কিন্তু অত ভিড়ও নেই, এটা একদম নির্জন বিচ, আর পেছনে পুরোটা ঝাউবন, এই পুরো ঝাউবন, খুবই খুবই সুন্দর মনোরম দৃশ্য। প্রপার্টি যেখানে আমরা রয়েছি RRR ক্যাম্প ধুবলাগুড়ি।
এই হচ্ছে আমাদের ধুবলাগুড়ির ট্রিপল আর ক্যাম্পের কিচেন কাম ডাইনিং। ওইদিকে হচ্ছে কিচেন, এইটা হচ্ছে ডাইনিং। আর এইখানেও একটা ছোট মতন বসার জায়গা আছে, সেখানে গোল করে খুব সুন্দর। এটা খুব সুন্দরই বসার জায়গাটা। এই যে দেখো, সুন্দর করে একটা গাছের মধ্যে ইয়ে করা, চারিদিকে সুন্দর করে বসার জায়গা আছে। আর ওই রুমে ছিলাম আমরা, ওই যে সব বেরোচ্ছে এক এক করে খেতে যাওয়ার জন্য। আর এইদিকে আছে ছোট কটেজগুলো, যেগুলো এইদিকে পাওয়া যাবে। আর এই আমাদের রয়েছে 3টে রথ, একটা হর্নেট, একটা 125 আমার, আর একটা আমার ভাইয়ের এক্সট্রিম 125। চলো তাহলে আমরা এখন আগে গিয়ে খেয়ে নিই ব্রেকফাস্ট আর চাটা, তারপর যাব বিচে। আর তোমাদের এখানকার রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি। এই আমাদের আজকাল ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি। একটু মিষ্টিটা ছিল না বলে এই হচ্ছে আমরা খেতে বসে গেছি। এই এসে গেছি সমুদ্রের কাছে, ধুবলাগুড়ি সি বিচ। তখন দেখছিলাম জল কতটা দূরে, আধা ঘন্টার মধ্যে জল প্রায় অনেকটা কাছে চলে এসছে, অনেকটা কাছে চলে এসছে। ওয়েলকাম টু ধুবলাগুড়ি। এই এখানে পরপর 4টে টেন্ট আছে, তার মধ্যে একটা টেন্ট দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় তোমরা 3জন শুয়ে পড়তে পারবে, প্লাস লাইটও আছে, এদিকে কম্বল, এদিকে তোমার চার্জিংয়ের পয়েন্টও আছে। এরকম সেম আছে তোমাদের টেন্ট, প্লাস এদিকে কটেজ আছে। এখানে সুন্দর বসে খেতে পারবে এখানে, প্লাস পার্কিং আছে। তোমরা 2 হুইলার প্লাস 4 হুইলার যাই আনো না কেন সেটা এখানে রেখে দিতে পারবে। এইদিকে হচ্ছে ছোট কটেজ, এই কটেজগুলো আছে। ওখানে হচ্ছে কমন টয়লেট, যারা টেন্টে থাকবে তাদের জন্য ওখানে কমন টয়লেট আছে। প্লাস এইদিকে হচ্ছে তোমার গ্রুপ কটেজ। আমরা এর মধ্যে একটা গ্রুপ কটেজে আছি, যেটা হচ্ছে তোমার 403। গ্রুপ কটেজটাও তোমাদের ভেতর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি, এখন প্রায় 10টা বাজে, তো আমরা এখান থেকে চেক আউট করছি, আমরা তাই দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রুপ কটেজটাও তোমাদের। এই হচ্ছে আমাদের গ্রুপ কটেজ, এরকম বিশাল বড় বেড আছে, এসব এখন গিয়ার পরে রেডি হচ্ছে। এখানে আয়না আছে, হ্যালো, এখানে ওয়াশরুম আছে, বেসিন। তো এখন যেরকম বোঝোই রুমের অবস্থা, সেরকম রুমের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে, যেহেতু আমরা এতক্ষণ ছিলাম। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, সোজা চলে যাব হচ্ছে এখন আমরা বাড়ি কলকাতা। সো হ্যালো, আমরা বেরিয়ে পড়ছি, মোটর ব্লগিং সেট আপে এসে গেছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। টাইম আপডেট এখন হচ্ছে 9:44। সো আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাইকে গিয়ে। সো আমরা ধুবলাগুড়ির ট্রিপল আর ক্যাম্পে ছিলাম, বাইক অন হয়ে গরম হয়ে গেছে, কোল্ড স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে সেই ক্যাম্পের ডিটেলস। তোমরা পজ করে এখানে দেখে নাও নাম্বারটা, নাহলে আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা দেখে বুঝতে পেরে যাবে। তো তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো, ভালোই বেশ প্রপার্টিটা আছে এখানে, সুন্দর গাড়ি রাখারও পার্কিংয়ের ব্যবস্থা আছে, খুব ভালো লাগবে তোমাদের। চলো আমরা এখান থেকে বেরোই, টাটা। সো এখন আমরা বেরিয়ে পড়ছি ধুবলাগুড়ি ক্যাম্পের থেকে। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। One eternity later. সো আমরা এখন এখান থেকে বেরোলাম ফিউল ভরিয়ে।
এটাই হচ্ছে উড়িষ্যার লাস্ট পেট্রোল পাম্প, গায়ত্রী ফুয়েল স্টেশন নামে। সো এখান থেকে পেট্রোল ভরালাম আমি, আমার বাইকে SP 125 আর আমার ভাইয়ের এক্সট্রিম 125, এই দুটোতেই ভরিয়ে নিয়েছি পেট্রোল। তো টোটাল এখানে আমার গেল প্রায় 614 টাকা মতন, আর ভাইয়ের 400 সামথিং। সো টোটাল 1100 টাকা মতন আমরা পেট্রোল ভরিয়েছি। তো ভালোই, এখানে 101 টাকা 53 পয়সা করে পেট্রোল প্রাইস, যেটা আমাদের ওখানে প্রায় 105 টাকা 2 পয়সা। তো এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিলাম, যাচ্ছি যখন গাড়িটাকে ফাঁকা কেন নিয়ে যাব, পেট্রোলটা ভরিয়েই নিয়ে যাই। এই আমরা ক্রস করতে চলেছি টোল, তবে বাইকের জন্য টোল যেহেতু লাগে না, তো আমরা এই সাইড দিয়ে টুক করে বেরিয়ে যাব। সো আমরা এই জাস্ট কভার করতে চলেছি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে চলেছি দাঁতন দিয়ে। নাকা চেকপোস্ট পার হয়ে আসলাম দাঁতন, এই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এতক্ষণ আমরা ছিলাম উড়িষ্যাতে, এই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। টাইম আপডেট এখন 11:38, মানে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ধুবলাগুড়ি ট্রিপল R ক্যাম্প থেকে হচ্ছে বেলা 10টার সময়। সো 11:38, মানে প্রায় 1 ঘন্টা 38 মিনিট গাড়ি চালিয়ে আমরা সোজা পৌঁছে গেছি দাঁতন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। খড়গপুর এখান থেকে আর 54 কিলোমিটার বাকি, আর বেলদা এখান থেকে মাত্র 12 কিলোমিটার বাকি। তো আমরা এখানে এখন দাঁড়িয়েছি গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য, 10 মিনিট মতন এখানে রেস্ট দিয়ে এই যে আমার সব পাবলিক এসে গেছে, একসঙ্গে 3টে গাড়ি। তো এখানে একটা একটু রেস্ট দিয়ে তারপরে আমরা বেরাবো এখান থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই হচ্ছে আমার এক মোটা ভাই, এই হচ্ছে আরেক মোটা ভাই। আরেক মোটা দিদি না, ও বেশি মোটা না, অল্প একটু মোটা। আর ওই আমার সবচেয়ে ছোট বোন, আমাদের সবচেয়ে আদরের ছোট বোন। আর এই যে নতুন গাড়ি পেয়ে ভাগিয়ে যাচ্ছে আমাকে সবাই পেছনে ফেলে দিয়ে, কোনো কথা নেই, আমাকে পেছনে ফেলে দিয়েছে, দিয়ে এবার এগিয়ে যাচ্ছে। চলো আমরা এখান থেকে একটু বেরোই, তারপরে আবার দেখা হচ্ছে টোটাল রাইডে। সো খড়গপুর এখান থেকে আর 44 কিলোমিটার, আর কলকাতা এখান থেকে হচ্ছে 174 কিলোমিটার। সো আমাদের সামনে আরও কিছু রাইডার যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই, তারা কালকে গেছিলো বাগদা বিচে, তো আজকে তারা ফিরছে কলকাতার দিকেই। খড়গপুর থেকে 10 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছিলাম, এই দাদার গাড়িটা একটু ইয়েতে প্রবলেম হচ্ছিল, সেটাই দেখলাম। চল এগো, তুই এগো। তো এখন আমরা যাচ্ছি, আমাদের আরেকটা বাইক যেটা এক্সট্রিম 125 সেটা এগিয়ে গেছে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, আসলে দাদা হিরো ডিসকভার নিয়ে যাচ্ছিল, এরা এই গ্রুপটাতেই গেছিলো হচ্ছে যে বাগদা বিচে, কালকে যাদের সঙ্গে আমাদের দেখা হলো। তো এই দাদাই পেছনে পড়ে গেছে, যেহেতু দাদার গাড়িতে প্রবলেম হচ্ছে, গাড়িটা 60-এর উপরে পিক আপ নিচ্ছে না। দাদার বাকি মেম্বাররা ভেবেছে যে দাদা এগিয়ে গেছে, সো সেই জন্য ওয়েট করছে দাদা। আমি 60 to 67 কিলোমিটার, মানে 60 থেকে 67 কিলোমিটার ডিস্টেন্স আছে কোলাঘাটের, যা দেখলাম। এখনও 1 ঘন্টার উপরে লাগবে দেখাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়েছো। সো আমরা এসে গেছি এখন একদম জাংশনে, এখানে NH60 শেষ হয়েছে। সো এখান থেকে আমরা সোজা চলে যাব ডান দিকে, NH16 ধরবো। তো আমরা ওয়েট করছি আমাদের আরেকটা বাইক আসার জন্য। সো এসে গেছে ওরা, আমরা বেরিয়ে পড়ছি। এখান থেকে সোজা ধরবো NH16। এটাই হচ্ছে খড়গপুরের জংশন, যেটা আগের দিন আমরা এর উপর দিয়ে আসার জন্য সোজা বেরিয়ে গেছিলাম। তো যার জন্য আমাদের অনেকটা ঘুরতে, 2টো রেলগেট আটকে জ্যামের মধ্যে পড়তে হয়েছে। আজকে কোনোটাই পড়তে হয়নি,
সোজা আমরা বেরিয়ে যাচ্ছি NH16 ধরার জন্য। দেখি একবার এদের সঙ্গে কথা বলি। দাদা, তোমরা কি বাগদার থেকে আসছো? তোমাদের একজন রাইডার কি মনে হয় পেছনে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, ওর বাইকে অ্যাকচুয়ালি ও 60-এর উপরে স্পিড ওঠাতে পারছে না, তো দাঁড়িয়ে রয়েছে খড়গপুরের 10 কিলোমিটার আগে। ঠিক আছে, তো একটু গাড়িটাকে ঠান্ডা করে তারপরে আসছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না আমি জানিয়ে দিলাম ওই জন্য তোমাদের। ওকে, থ্যাংক ইউ। সো ওনাদেরকেও জানিয়ে দিলাম। সো আমরা এতক্ষণ NH60-তে চালিয়ে এখন এসেছি NH16 16-তে। 60-এর থেকে 16-তে এসছি। তো তাতে রাস্তার অবস্থা আমি বলবো না খুব খারাপ, ভালোই রাস্তা, একদম কোনো সেরকম নেই। তবে NH60-তে একটু ট্রাকটা বেশি ছিল। NH16-এ প্রথম দিকে একটু দেখলাম ট্রাক, তারপরে এখন অনেকটাই ট্রাক কম। তো সোজা আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস কোলাঘাট, খড়গপুরকে পেছনে বাই বাই বলে। কোলাঘাটে গিয়ে আজকে আমাদের হবে লাঞ্চ। সো টাইম আপডেট এখন 1:15। সো আমরা এখন এসে গেছি দেবরা টোল প্লাজা, আমাদের আজকের দিনে 3 নম্বর টোল। সো আমাদের খাওয়া আপাতত হয়ে গেছে। টাইম আপডেট এখন 3:16। আমরা বেরোচ্ছি, কোলাঘাটে দাঁড়াতে পারিনি, কোলাঘাট থেকে আরও একটু এগিয়ে এসেই দাঁড়িয়েছি। তো এই হোটেলটার নাম হচ্ছে ভারতে হিন্দু হোটেল। খাবার দাবার ঠিকঠাক, তবে হাইজিনটা আরেকটু যদি ভালো হতো তাহলে আরও ভালো হতো। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি পাক্কা 70 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। তবে চেষ্টা করব যাতে একটু আগেই ঢুকে যাই। এবার বেলগড়ি এক্সপ্রেসওয়ের দিকেও কাজ হচ্ছে, যার জন্য ওই দিকটা দিয়ে একটু জ্যাম হবেই। চলো এগোই আমরা এখান থেকে। এই যে আমরা এই হোটেলে খেয়েছি। মেলোক, আমরা এখন আছি মেলোক বলে জায়গাটা, এদিক দিয়ে যেতে হয়। তো আমরা এখন এইসব ছাড়িয়ে সোজা বেরিয়ে যাচ্ছি ধুলাগড়, বাগনান হয়ে ধুলাগড় হয়ে আমরা ডানকুনি হয়ে বালিখাল ক্রস করব, দক্ষিণেশ্বরে ঢুকবো। তো দক্ষিণেশ্বর থেকে সোজা বেলগড়ি এক্সপ্রেসওয়ে ধরে আমরা বেরিয়ে যাবো হচ্ছে কলকাতা এয়ারপোর্টের দিকে, কারণ আমাদের বাড়ি ওই এলাকায়।